Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে শর্ট একটা ভিডিও দিচ্ছি, দেখানোর চেষ্টা করব what is a parabolic curve and a god candle. এইটা আপনার ট্রেড করার জন্য একটা কুল টুল হতে পারে, বাট এইটা অনেকটাই ল্যাগিং থাকে, কাইন্ড অফ লাইক Elliott waves or the SMC saline theories. সো দেরি না করে শুরু করে দেই, বাট শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন and সাবস্ক্রাইব করে পাশে থাকবেন for your crypto journey. Now let's get started with the video. Before I get started, I just wanted to share with you guys, এখন live trade we are finding a little bit of dump. The price went above 50,000 and আস্তে আস্তে নিচের দিকে আসতেছে. It is because আমি আপনাদেরকে বারবার বলেছিলাম 13th around 8:30 we're going to have some fundamental events. কি ডাটা পেয়েছি সেটা হয়েছে আজকে আমাদের CPI ডাটা রিলিজ হয়েছে, which is basically আমাদের যে forecast করা ছিল যে ইনফ্লেশন কমবে, we're going to get disinflation 2.9, but that went up to 3.1. It is still less than 3.4, but যেহেতু ফোরকাস্টের থেকে একটু বেশি আসছে, the market is going to adjust. এই যে সেভাবে অ্যাডজাস্ট করতেছে. It can find base over here or it can find a low over here around 47.5 and then come back up. So এটা খেয়াল করতে হবে. So এইটার সাথে যদি দেখতে চান আপনারা ডলার দেখবেন, ডলার দেখেন, the news hit করার সাথে সাথে the dollar pumped. As we know, বারবার বলেছি inverse correlation, ডলার বাড়লে risk on assets like the stock market and the crypto market crash করে. That is what's happening. Now let's get to the video. ভিডিওটা বানাচ্ছি বিকজ ডিসকর্ডে আমি বলেছিলাম দ্যাট আই ওয়ান্টেড টু শো ইউ গাইজ হাউ টু ডু দ্য কার্ভ থিং, অ্যান্ড এটা দরকার আছে, বাট এটা ধরে মানুষ ট্রেড করে না, বাট ইট ইস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ ইট প্লেজ আউট ওয়েন ইট প্লেজ আউট. সো এটা একটু দেখায় আপনাদেরকে. ফার্স্ট থিং আমরা দেখবো হচ্ছে আমাদের টুল থেকে কার্ভ যেটা আছে, কার্ভ টুলটা নিয়ে নিব, অ্যান্ড দেন উই ক্যান ফাইন্ড আওয়ার বটম, লেটস সে সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার, অ্যান্ড দেন ইউ গো টু আওয়ার পিক, দ্যাট ইজ আওয়ার পিক. নাও ইউ হ্যাভ টু কানেক্ট আ ফিউ পয়েন্টস, ঠিক আছে? কার্ভটাকে আমরা এখন অ্যাডজাস্ট করব, এখানে সময় লাগতে পারে, কার্ভ টেক্স টাইম, বাট দ্যাট ইজ ফাইন. এই যে অলমোস্ট হয়ে গেল, রাইট? অ্যান্ড একটু এটাকে এক্সটেন্ড করে দিচ্ছি, এটাকে আরও একটু কার্ভ বাড়াই দিচ্ছি. সো নাও উই আর টাচিং আ ফিউ পয়েন্টস হিয়ার, আ পয়েন্ট হিয়ার, আ পয়েন্ট হিয়ার, অ্যান্ড গোয়িং ব্যাক আপ. সো দিস ইজ ইয়োর কার্ভ. দিস ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ প্যারাবোলিক কার্ভ. প্যারাবোলিক কার্ভের রুলস ইজ ভেরি সিম্পল. ওয়ান্স ইট ফাইন্ডস ইট বেস, সেখান থেকে সে খুব তাড়াতাড়ি প্রাইস ডাবলিং করে. দ্যাট ইজ ওয়াই ইটস কল্ড আ প্যারাবোলিক কার্ভ, ঠিক আছে? সো প্যারাবোলিক কার্ভের ক্ষেত্রে সোলানার অ্যালার্টস ট্রিগার করছে আর আ লং ওপেন. আচ্ছা, সো লেটস ওয়েট. সো যেটা দেখবো আমরা, সো ফার্স্ট ওয়াট ইট ডাজ, যদি প্যাথওয়ে হিসেবে দেখাই, দিস ইজ ভেরি সিম্পল. ইট কামস হিয়ার, রাইট? অ্যান্ড দেন ইট ফাইন্ডস আ বেস, অ্যান্ড দেন উই জাম্প আপ অ্যাগেন. Then we try to find a base, find a base, and then we jump up. That time we have to make sure যে এখানে আরেকবার টাচ করবো, রাইট? এটা হচ্ছে আমার গড ক্যান্ডেল দিয়ে আসতে হবে. I don't know if you guys saw $10,000 candles, but maybe something like that. এরকম গড ক্যান্ডেল দিবে, বিকজ সে এটাকে ভেঙে কখনো এদিকে সাইডওয়েজ যাবে না. তো এটাকে টাচ করে সে যদি বাউন্স করতে না পারে, তাহলে ডেফিনেটলি উই আর গোনা কাম ব্যাক ডাউন, ঠিক আছে? দ্যাট ইজ ইয়োর প্যারাবোলিক কার্ভ. ভেরি সিম্পল, খুবই সোজা একটা জিনিস. আর এই জিনিসটাকে যেটাকে ধরে সেটা কিন্তু আপনাদেরকে অনেকভাবে দেখাইছি, রাইট? দিস ক্যান বি শোন ইজিলি অ্যাজ আ ABC ওয়েভ, ইয়োর A, ইয়োর ডায়াগোনাল অ্যান্ড ইয়োর এক্সটেনশন অ্যাগেন, ঠিক আছে? সো এটা হতে পারে, দ্যাট ইজ ভেরি সিম্পল ABC. এটাকেও যদি বাদ দেন, ইউ ক্যান অলসো হ্যাভ, আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আই থিঙ্ক ট্রেডিং টিউটোরিয়াল, গাইড অ্যান্ড টিউটোরিয়ালে. এই ভিডিওটা ছিল আপনার 1 বছর আগে, আমি সেম জিনিস এক্সপ্লেন করছি. কাইন্ডলি সময় দিয়ে দেখে আসবেন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড ওয়াই সব কিছু মার্কেটে উই ডু ইট ইন থ্রিজ, ঠিক আছে? সো গোয়িং ব্যাক টু দিস চার্ট, ইটস প্রিটি সিম্পল, দ্যাটস হোয়াট উই আর ডুইং. যেটাকে বলছি, এটাকে যদি ভাবে দেখতে হয় আপনার, ইউ আর গোনা সি দিস ইজ ওয়ান, দেন উই হ্যাভ দি আদার ওয়ান হিয়ার, অ্যান্ড দেন অ্যাজ লং অ্যাজ উই এই যে এটাকে ভেঙে নিচে না আসি, এটাকে লেগে লেগে বাউন্স করতে পারি, মানে এখানে টাচ করলে আবার বাউন্স, যদি বাউন্স করতে পারি উই ক্যান গো আপ. Is it possible? This is not my base case, but is it possible? Yes, it is possible. The only reason being, আমরা যেরকম ETF এর বাই দ্য রুমার পাইছিলাম আসা পর্যন্ত, তারপর যখন আসছে তখন we sold the news. Same thing, we know that আমাদের এপ্রিলে হ্যাভিং আছে. So once, this is not my base case, I'm just teaching you this, ঠিক আছে? Once again, যখন আমাদের আবার হ্যাভিং আসতেছে, হ্যাভিং এ we're gonna buy the rumor, make it go up, and then যখন হ্যাভিং হবে, sell the news, ঠিক আছে? That path that I showed you, the target, is my base case. We're coming back down to this. So main target of a parabolic move is basically
যখন এই লেভেল থেকে সে বের হয় খুব অল্প সময়, ঠিক আছে, খুব অল্প সময় সে প্রাইস ডাবল করে ফেলে। সো দিস রিজন ওয়াজ অ্যারাউন্ড লেটস সে 25,000। সো এখান থেকে খুব অল্প সময়ের মধ্যে প্রাইস 50,000 হয়ে গেছে, রাইট? সো দিস ইজ আ প্রি বুল মার্কেট, নট আ গোল্ডেন বুল মার্কেট। সো প্রি বুল মার্কেট কিন্তু আমি আপনাদের সাথে গত অক্টোবর থেকে শেয়ার করে আসছি ইন মাই টুইটার, এখনো পোস্টগুলো আছে, দেখে আসবেন। সো দ্যাট ইজ প্রিটি মাচ হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও, ঠিক আছে? অক্টোবর 13 থেকে বলছিলাম এক্স্যাক্ট চেঞ্জটা আসবে, এই যে দেখেন, এনাফ। ওকে, সো এটা একটা চার্ট আছে, চার্টটা দিয়ে আপনাকে দেখাই আর একটু হয়তো বা ক্লিয়ার হয়ে যাবেন। দিস ওয়াজ দ্য চার্ট আই থিঙ্ক, ইয়েস, ভেরি সিম্পল। এটাই আপনাকে বোঝাচ্ছে উই বেস দেন উই গো আপ, উই মেক বেস উই গো আপ, এইটাকে বোঝাচ্ছে থার্ডটা, ঠিক আছে? এই যে এইটাই আমার থার্ড। যদিও দেখেন কখনো যেটা বারবার বলি সবসময় মিলবে না, এটা থার্ড দেখে মনে হচ্ছে না। ইউ ক্যান কল দিস সেকেন্ড, ইউ ক্যান কল দিস ফার্স্ট, বাট যদি সাইডওয়েজ মুভ ধরতে হয় দিস ইজ ইয়োর অ্যাকচুয়াল মুভ, তাই না? অনেকদিন ধরে এখানে ছিল। তো এই অ্যাকুমুলেশন জোনটাকে আপনি ম্যাটার করবে, এটাকেই আসলে ধরে নেবেন। ওয়ান্স আপনার কার্ভের মিডল পয়েন্টটা পায় সেখান থেকে সে, এই যে দ্য স্টক কুড ডাবল ইন দ্য শর্টেস্ট পিরিয়ড অফ টাইম, সবচেয়ে কম সময়ের মধ্যে সে অলমোস্ট ডাবল করে ফেলে। দ্যাট ইজ হোয়াট ইট ইজ। এটাই আমি আপনাদের সাথে কালকে শেয়ার করেছিলাম, যে আজকে শেয়ার করব, দেখাই দিব ইনশাল্লাহ। তো আশা করি এখন বুঝে গেছেন হোয়াট ইজ আ প্যারাবোলিক কার্ভ, অ্যান্ড ইন অর্ডার ফর আস টু কন্টিনিউ ইট ক্যান গো সাইডওয়েজ, ঠিক আছে? মনে রাখবেন এই যে সাইডওয়েজ যাবে, ঘুরবে ঘুরবে, বাট যখনই এটাকে টাচ করবে এটাকে উড়াল দিতে হবে। সে যদি এই উড়ালটা না দিতে পারে আর একটু ভেঙে পড়ে, ঠিক আছে, তখন তার অটোমেটিকই আবার ওয়েভ আকারে তার এখানে আসতে হবে। দ্যাট ইজ ইট গাইজ। আশা করি ভিডিও থেকে অ্যাটলিস্ট সাম আইডিয়া পাইছেন অ্যাবাউট প্যারাবোলিক কার্ভ অ্যান্ড আ গড ক্যান্ডেল। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন কোয়েশ্চেন থাকলে। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, ক্রিপ্টো দাদা আউট, আসসালামু আলাইকুম।